ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠুঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে তুই আমার সামনে অভিনয় করে গেলি দিনের পর দিন। এত কষ্ট তুই আমার সামনে লুকিয়ে রাখলি। আমি আমি কিছুই বুঝতে পারলাম না। আমি মা হয়ে কিচ্ছু বুঝতে পারলাম না। দাঁড়াও, কথা আছে তোমার সাথে। বলো। আমার মায়ের সাথে তুমি এই ব্যবহারটা কেন করলে? কখন? কিসের ব্যবহার? তুমি জানো না? তন্ময়, আমি তোমাকে কৈফিয়ত দেবো না যে আমি তোমার মার সঙ্গে কেন এসব করেছি। সো প্লিজ, আমি সারাদিন পর অফিস থেকে এসেছি, প্লিজ আমার মাথা খারাপ করো না। আজকে তোমাকে এই কৈফিয়তটা দিতেই হবে। কেন করলে তুমি এটা মায়ের সাথে? আমার মাকে তুমি কেন অপমান করলে? কেন কষ্ট দিলে তুমি? কি হলো? চুপ করে আছো তুমি? হ্যাঁ তন্ময়, তুমি না একটা জিনিস বারবার ভুল করো। তুমি কেন এটা বোঝো না যে তোমার ক্লাস আর আমার ক্লাস পুরোপুরি আলাদা? আর কে তোমার মা? হু দ্য হেল ইজ শি? আমার সব জানার দরকার নেই। তোমার মা কষ্ট পেয়েছে, তোমার কেন আই ডু? তুমি খুব ভালো করে জানো আমার যাদেরকে ভালো লাগে না আমি তাদেরকে শেষ করে দিই। সিম্পল। আমার তোমাদেরকে ভালো লাগেনি তাই তোমাদের লাইফটাকে শেষ করে দিয়েছি। আর কিছু? হ্যাঁ, আর কিছু। একটা কথা তোমাকে আজকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আমি এতদিন আমি যা করেছি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে, আমার মায়ের সুখের জন্য, মায়ের ভালো থাকার জন্য, কিন্তু আর না। আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। তন্ময়, তুমি কি করেছো না করেছো আমার জানার কোনো ইচ্ছে নেই। আর তুমি তোমার মার জন্য করেছো নাকি নিজের জন্য করেছো নাকি আমার জন্য করেছো সেটা জানারও আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই প্লিজ আমাকে এসব হুমকি আর এসব চ্যালেঞ্জ আমাকে রাখো। আচ্ছা আচ্ছা, তোমার লজ্জা করে না? হ্যাঁ, আজকে যদি আমার মায়ের জায়গায় তোমার মা থাকতো তুমি এটা করতে পারতে? প্লিজ তোমার মার সঙ্গে আমার মার তুলনা করো না। মাধবী রায় কে কে? আরে তোমার মা কোথায় আর আমার মা কোথায়? ডিসকাস্টিং। দেখো তন্ময়, তুমি ভুলভাল কথা আমার সঙ্গে একদম বলবে না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এবার কিন্তু আমি আমার শেষ খেলাটা তোমাকে দেখিয়ে ছাড়বো। তুমি কিন্তু এতদিন যা করেছো আমি চুপচাপ সহ্য করেছি, কিন্তু আর না। এবার তোমাকে বুঝিয়ে ছাড়বো আমি কি। আমার মায়ের চোখে তুমি জল ফেলেছো। যে মায়ের কষ্টের জন্য আমি এতদিন আমার নিজের কষ্ট আমি মুখ বুঝে সহ্য করেছি, সেই মাকে তুমি কষ্ট দিয়েছো। আমার সামনে আমার মা হাওয়া করে কেঁদেছে। তার মানে তুমি বলতে চাইছো কি আমার প্ল্যানটা সাকসেসফুল? থ্যাংক ইউ তন্ময়। আমি তাহলে একদম শিওর হয়ে গেলাম যে তোমার আর তোমার মায়ের লাইফ নষ্ট করতে আমি আলটিমেটলি পেরেছি। থ্যাঙ্কস এ লট। না, তুমি ভুল করছো। লাইফটা আমার আর আমার মায়ের নষ্ট হয়েছে। লাইফটা নষ্ট হবে আজ থেকে তোমার। আজ থেকে তোমার কথাটা সেটা মাথায় ঢুকিয়ে দেবো। আর হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, প্রচুর টাকা পয়সা নাম যশ এগুলো দিয়ে সব কিছু পাওয়া যায়, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, আর কিছু। আমি তোমাকে ভালোবেসেছি। আমার মা তোমাকে
নিজের মেয়ের মতো করে বসেছে। আর না, এবার তোমাকে আমি চিনিয়ে দেবো। আমি কুমড়ে মাটির কাছে তুমি পায়ের তলায় বসে তুমি কাঁদবে, তবুও তুমি আমাকে পাবে না। ওপরে ভগবান আছে, কথাগুলো মাথায় রেখো। সারাদিন পর না এইসব সিম্পলি জঘন্য লাগে। আমাকে এখান থেকে শিফট করতেই হবে, নাহলে আমিই মরে যাব। ওদেরকে শেষ করতে গিয়ে আমিই না শেষ হয়েছে। বাবা, তন্ময় কি বলবো? আমি ওর কাছে ঘুমড়ে ঘুমড়ে কাঁদ। সত্যি, মানুষ যে আর কত স্বপ্ন দেখবে। তন্ময়, এখনো তো আমার খেলা কিছুই শেষ হয়নি। তোমার লাইফ শেষ করেছি, তোমার মায়ের লাইফ শেষ করেছি। এবার দেখো আমি আস্তে আস্তে তোমার সঙ্গে ঠিক কি করি। তুমি কি আমাদের ডেকেছো? হ্যাঁ, একটা বিশেষ দরকারে তোমাদের আমি ডেকেছি। নো টেনশন, বলে ফেলো, আমরা হাজির। জয়কালী, জাম্বু, আপনাকে আজকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে জয়কালী। হ্যাঁ, রিমির কারখানায় ইলেকশনে সোনু হেরে গেছে। ড্যাড, রিমির কারখানায় সোনু হেরে গেছে, সো হোয়াট? আমাদের কি ড্যাড? তোর কি কোনো দিন বুদ্ধি হবে না? সোনু আমাদের লোক। রিমির কারখানায় যা কিছু দুর্নীতি করে সব আমাদের ইশারায়। শুধু তাই নয়, সোনুর হার শুধু ওর হার নয়, হারটা আমাদের, আমাদের সবার। মহাদেব বাবু, আপনি এই কথাটা ঠিক বলেছেন। সোনু হেরে যাওয়া মানে আমাদের একটা সৈনিক হেরে যাওয়া, আমাদের অনেক ক্ষতি। একটার পর একটা ওই মেয়েটা আমাদের ক্ষতি করে দিয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। যতবার আমি চেষ্টা করছি ততবার আমি হেরে যাচ্ছি। কোনো না কোনো সময় রিমি ম্যাডাম ঠিক আসছে আর আমাদের সমস্ত পরিকল্পনা একেবারে বানচাল করে দিয়ে যাচ্ছে। আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করে যাচ্ছে ওই মেয়েটা। একটু গান টান শুনলে মনটা ভালো থাকে, বুঝেছো? হ্যাঁ, তুমিও শুনবে গান, খুব ভালো থাকবে মন, জানো তো। তুমি বসো, আমি একটু চা করে আনি। দাঁড়াও তো, একটু চা করে আনি। আর কত লোক আমেন আপনি? আর নয়, এবারে শেষ খেলা দেখবো আমি। রিমিকে খুন করিয়ে দাও, আর খুন করবে সোনু। মনে রেখো, কাল যদি সোনু বিফল হয় তাহলে কিন্তু ভালো হবে না। জানি ভালো হবে না, জানি, আর যাতে ভালো হয় সেই চেষ্টাই করব। সোনুকে সবকিছু এমনভাবে বুঝিয়ে দেব যাতে ও এবার যেন ব্যর্থ না হয়, এই কাজ যেন সফলভাবে করে আসতে পারে। আমি রিমির মরা মুখ দেখতে চাই ড্যাড, তাহলেই আমার মন নো টেনশন হবে। জয়কালী, ভাগ্নে, আমরা তো সেই শুভ মুহূর্তটার জন্যই অপেক্ষা করে আছি। কাল রিমি ম্যাডাম সূর্য ওঠা দেখতে পারলেও সূর্য ডোবা দেখতে পারবে না। নো টেনশন।
কাল সূর্য ডোবার আগে রিমির জীবনের সূর্য ডুবে যাবে, আর এটাই আমি চাই। আপনার ইচ্ছে পূরণ হবে, আপনি কিছু চিন্তা করবেন না। বৃষ্টি চারিদিকে, মাথাটা কি ধরেছে, ভালো লাগছে না। মনে হচ্ছে এবার চোখটা দেখাতে হবে। মাসিমা, ও মা, মিষ্টি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। সেই থাক 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 থাক, আমি আশীর্বাদ সবসময় তোমাকে করব, খুব ভালো থেকো। তারপরে বসো বসো, আসো, কি মিষ্টি লাগছে তোমাকে। তারপরে কি খবর বলো তোমার? এই চলছে। চলছে সব ঠিকঠাক? যাক, তারপরে আমি ভাবছিলাম যে মিষ্টি মেয়েটা তো একটু এলো না আমার সঙ্গে দেখা করতে। না, আসলে তুমি তো জানো আমার এই এনজিওর কিছু কাজ নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো তাই আসতে পারিনি। আজকে অফ পেলাম, তাই সাত করে চলে এলাম। খুব ভালো করেছো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার হাতে রান্না না খেয়ে তুমি যেতে পারবে না। আচ্ছা মাসিমা। হ্যাঁ বলো। তন্ময়কে তো দেখছি না। তন্ময় তো অফিসে গেছে। আর রিমি? রিমি অফিসে গেছে? রিমি অফিসে গেছে, যেতে চায় না জানো তো। রিমি যেতে চায় না, খালি বলে বাবা মা আমি তোমার সঙ্গে থাকবো, রান্না করব, আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। দেখো না, সমস্ত কাজকর্ম করে রান্নাঘর কি পরিষ্কার করে দিয়ে গেছে, দেখেছো? আমার জন্য আবার চা করে একটু ফ্লাক্সে রেখে দিয়ে গেছে, জানে আমার মাথা সবসময় যন্ত্রণা করে, যাতে আবার চা খেতে অসুবিধা না হয়। খুব ভাগ্য করে পেয়েছি জানো, খুব ভাগ্য করে বউ পেয়েছি। কি টিভি দেখবো বলো তো, সারাক্ষণ ওই একই সিরিয়াল, প্যান 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 করে যাচ্ছে, একটা লোক তার দুটো বউ, সিরিয়ালগুলো তো দেখাই যায় না। বাবারি বাবা, আজকে একটা বিয়ে করছে, আবার তারপরে আর একটা বিয়ে করছে। উফ, এগুলো একটা সিরিয়াল বলা কি, মাথা পাতা ধরে যায়। রিমি আমাকে কি বলেছে জানো? রিমি বলেছে এবার আমাকে একটা ওই যে থাকে না সবসময় চারিদিকে এইসব গান শুনবো, বুঝেছো, ওই যে দেওয়ালে থাকে না হোম থিয়েটার, কিনে দেবে। সে আমি এখন রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি, কিনে দেবে বলেছে। একটু গান টান শুনলে মনটা ভালো থাকে, বুঝেছো? তুমিও শুনবে গান, খুব ভালো থাকবে মন, জানো তো। তুমি বসো, আমি একটু চা করে আনি, জানো তো, চা করে আনি। আর কত লোক আমেন আপনি? আমাকে রিমি বলেছে যে আমি নাকি তন্ময়ের মতো একটা অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছি। আমার ছেলে নাকি মাথা মোটা, আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। কত মিথ্যে বলবেন? আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? জানি, সব জানি। আপনি জানেন আমি আজ এখানে কেন এসেছি? নিজের দোষ স্বীকার করতে। আমি তন্ময়কে বলেছিলাম রিমিকে বিয়ে করতে,
ইনফ্যাক্ট আমিও রিমির কাছে গেছিলাম যাতে ও তন্ময়কে বিয়ে করে। আমি ভেবেছিলাম রিমি আর তন্ময় খুব হ্যাপি থাকবে। বিশ্বাস করুন মাসিমা, আমি তন্ময়কে ইচ্ছে করে বিপদের মুখে দিইনি। কিন্তু একটা কথা, আপনি সত্যিই খুব ভালো শাশুড়ি। ভাগ্য আপনার না, আপনার বউয়ের, যেও আপনার মতো শাশুড়ি পেয়েছে। দিনের পর দিন ভুল করে চলেছ, আর আপনি সেটা ঢাকছেন। কিন্তু একটা কথা, আপনি ঠিক করছেন না। রিমি এভাবে কোনোদিন শুধরবে না, কোনোদিন না। জানো মিষ্টি, আমাকে রিমি কি বলেছে? আমাকে রিমি বলেছে যে আমি নাকি তন্ময়ের মতো একটা অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছি। আমার ছেলে নাকি মাথা মোটা, আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আরো বলেছে জানো, আরো বলেছে যে আমাকে নাকি ও শেষ করার জন্যই বাড়িতে এসেছে, আমার সাথে বদলা নেওয়ার জন্য। আমি কি করেছি? আমি তো ওকে নিজের মেয়ের মতো ভালোবেসেছি, আমার ছেলের মতো ওকেও আমি আমার সন্তানের মতো ভালোবেসেছিলাম। মাসিমা, সব দোষ আমার। আমি তন্ময়কে বলেছিলাম রিমিকে বিয়ে করার জন্য। বিশ্বাস করুন মাসিমা, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি যে রিমি এরম করবে। আমিও তো বুঝতে পারিনি মিষ্টি, বিশ্বাস করো। তোমার মতো আমিও তন্ময়কে বলেছিলাম রিমিকে বিয়ে করলে খুব ভালো থাকবে। তাহলে কি সব ভুল আমার? ও যেদিন এই বাড়িতে প্রথম এলো না, আমার হাতটা ভালো হয়ে গেল। আমি ভাবলাম আমার বাড়িতে বোধহয় লক্ষ্মী এসেছে, কিন্তু তখনও বুঝতে পারিনি যে রিমির মধ্যে এরকম একটা বিষ দাঁত আছে ওর শরীরে। আমি একটুর জন্য, বিশ্বাস করে, আমি ওকে দেখে আমার একটুও মনে হয়নি যে ও এরকম হতে পারে, এরকম করতে পারে। বিশ্বাস করে মিষ্টি, আমি একটু ভাবতে পারিনি। মাসিমা, আপনি আর কাঁদবেন না প্লিজ। আমি প্রমিস করছি, আমি রিমির সাথে কথা বলবো। রিমি আমায় জবাব দিতে বাধ্য যে ও আপনাদের মতো লোককে এভাবে কেন ঠকালো। মিষ্টি, আমি জানো তো তুমি চেষ্টা করছো রিমিকে ওর পথে ফিরিয়ে আনতে, কিন্তু তুমি জানো না মিষ্টি, দিন দিন রিমি এত অধঃপতন হচ্ছে আমি ভাবতেও পারি না। আমার মেয়েটা একেবারে বদলে গেছে।